ভোজন রসিক বাঙালিদের কাছে খাবারের তালিকায় মাছ না হলে কিন্তু চলেই না। তাই তো বলা হয় মাছে ভাতে বাঙালি। আমি আজকে এরকমই একটি বাজারে এসেছি, যেটা হচ্ছে আবদুল্লাপুর বেড়িবাঁধের এই বাজারটি। এখানে মাছের বড় আড়ত বসে, আর এখানে অন্যান্য বাজারের তুলনায় একটু তুলনামূলকভাবে কম দামে আপনি মাছ পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আবদুল্লাপুরের বড় মাছের আড়ত, যেখানে আপনি অন্যান্য বাজারের থেকে তুলনামূলকভাবে কম দামে মাছগুলি পাবেন এবং অনেক অনেক ভ্যারাইটি পাবেন। আর এটা হচ্ছে বাহিরের অংশ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জায়গাটা। এই যে দেখেন, ওই আবদুল্লাপুরের ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে। ওখান থেকে নেমে এই যে দেখেন বাজার, অনেক বড় পরিসরে কিন্তু এই মাছের বাজারটা। যেভাবে আপনার হাওর বাওর গ্রাম অঞ্চলের জলাশয় দিন দিন কমে যাচ্ছে, এই সাথে মাছের পরিমাণও। আর যে কারণে কিন্তু ইদানিং মাছটা আপনার একটু কম বেশি দামে পাওয়া যায় আর কি, মানে একটু চড়া। আর এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আসলে নিম্নবিত্ত পরিবারের কাছে, মানুষের কাছে বাজার থেকে টাটকা মাছ কিনে খাওয়াটা অনেকটা স্বপ্নের মতো। গ্রামাঞ্চলে টাটকা মাছ সুলভ এবং দাম তুলনামূলকভাবে কম হলেও রাজধানীতে কিন্তু অতটা সহজ নয়। তবে সেক্ষেত্রে আপনার যে রাজধানীর উত্তরের আবদুল্লাপুর মাছ বাজারটা, সেটা আপনার তুলনামূলকভাবে কিছুটা কম পাবেন। যদিও এই মাছের আড়তটি সুলতান শাহ মৎস্য আড়ত নামে পরিচিত, কিন্তু কালের বিবর্তনে এটা এখন আবদুল্লাপুরে হওয়ার কারণে এই নামটার জায়গায় এখন সবাই আবদুল্লাপুর মৎস্য আড়ত নামেই চেনে। যারা এখনও এখানে আসেননি তারা একবারের জন্য হলেও ঢু মেরে যাবেন, তাতে অন্ততপক্ষে নিজের কাছে এই বাজারের তফাৎটা পরিষ্কার হবে। এখানে যে শুধু বড় মাছ পাওয়া যায় তা কিন্তু নয়, এখানে অনেক ছোট মাছও আছে। আপনি যখন বাজারটা ঘুরবেন তখন কিন্তু দেখতে পাবেন। এই যে এখানে দেখছেন চিংড়ি মাছ, বেশ অনেক রকমের চিংড়ি মাছ ছিল এখানে। এগুলোর নামও ছিল ভিন্ন ভিন্ন এবং কেজিতেও ভিন্নতার জন্য এই কেজিটাও আপনার হেরফের হচ্ছিল। আর দামটা যে আপনার সবসময় এক থাকবে সেটা কথা না, আপনার বিভিন্ন সময় এটা চেঞ্জ হয়, প্রতিদিনই এটা চেঞ্জ হয় আপনার দাম। আর এই যে দেখছেন কাচকি মাছ, আর ওই যে ওখানে ছোট ছোট যেগুলি আপনার, এই মাছগুলিকে বলা হয় জাটকা মাছ। স্তূপ আকারে এই মাছগুলি আছে। আর এই আবদুল্লাপুর বেড়িবাঁধের এই বাজারে কিন্তু ছোট বড় সব ধরনেরই মাছ পাওয়া যায় বিভিন্ন সামুদ্রিক মাছও। বিয়েবাড়ি সহ অন্যান্য অনুষ্ঠানে, এখানে বড় পারিবারিক অনুষ্ঠান হলে এখানে এসে মানুষ মাছ নিয়ে যায়। এখানে অন্যান্য বাজারের থেকে 30% কম দামে আপনি মাছ পাবেন। দেখেন এই মাছটা এখনো একদম তরতাজা, নিঃশ্বাস নিচ্ছে। আর এই যে দেখছেন এই মাছটা কে কে খান বলেন তো, বা কে কে চেনেন? এটা হচ্ছে লইট্টা মাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে সেই লইট্টা মাছ যেটা শুকালে অনেক দাম হিসেবে আমরা শুটকি হিসাবে কিনে খাই। কার কাছে কেমন লাগে জানি না, কেন জানি এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা চচ্চড়ি রান্না করেই হোক অথবা ফ্রাই করে হোক, আপনারা একদিন ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই বাজারের আরেকটা সুবিধা হলো, যাদের বাসায় মাছ কাটার সমস্যা আছে তারা চাইলে এখান থেকে মাছ কেটে নিতে পারেন। বাজারের উত্তর পাশে গোটা 10 বটি নিয়ে মাছ কাটতে কিন্তু অনেকেই এখানে বসে থাকেন। তবে এখানে আপনার মাছ কাটতে হলে আপনাকে বড় মাছের জন্য কেজিতে 10 টাকা করে দিতে হবে। আর যদি ছোট মাছ হয়, যেমন শিং, কই, শোল ইত্যাদি 20 টাকা করে দিতে হবে কেজি প্রতি। মাছ কাটা আসলে খুব বড় একটা ঝামেলা, তাই এখানে যদি একসাথে মাছ কেনা এবং কাটা যায় তাহলে আর খারাপ কি বলেন? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন। ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।